আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলার কোর্স করার জন্য আগ্রহী, এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, তাদেরকে বলবো চারু ও কারুকলার সাবজেক্টটি করলে আপনি সহজেই চাকরিটি পেতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, চারু ও কারুকলার সাবজেক্টে কিন্তু ইতিপূর্বে বহু শিক্ষার্থী শিক্ষক হয়েছে এমপিওভুক্ত স্কুলগুলায়। এই জন্য বলবো যে আপনারা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগান। এই সুবর্ণ সুযোগে আপনারা এই কোর্স করে চাকরিটি নিতে পারেন, করতে পারেন। আমাদের পাশাপাশি আরও কয়েকটি ট্রেড আছে: কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। এই পশু চিকিৎসক বা অন্যান্য যে ট্রেডগুলো আছে, আপনারা চাইলে এগুলোও ভর্তি হতে পারেন। 1 বছর মেয়াদী এই কোর্স। যে সকল শিক্ষার্থী ভর্তি এখনও হন নাই, তাদেরকেই ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ভর্তির সময়সীমা কিন্তু খুব বেশি বাকি নাই, খুব দ্রুতই কিন্তু ভর্তি শেষ হয়ে যাবে 2026 সেশনের। এই জন্য বলছি, যারা ভর্তি এখনও হন নাই তারা দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের যোগাযোগের জন্য ওয়েবসাইট www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল নাম্বার 01969686808 এই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা, রায়েরবাগ, কদমতলী। সেখানে চাইলে ভর্তি হতে পারেন। ঢাকার আশেপাশের শিক্ষার্থী অথবা ঢাকার ভিতরের শিক্ষার্থী, আপনারা চাইলে ওখানেও ভর্তি হতে পারেন। রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01711743859। এই নাম্বারে আপনি যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউটেও ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারুকলা কোর্স করতে চান অথচ ড্রয়িংয়ের বিষয়টি আসলে ভয় পান, যে ড্রয়িংটা আপনি কখনো করার নাই, আপনার পক্ষে সম্ভব হবে না, এরকমটা ভাবছেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমরা যথেষ্ট সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যথেষ্ট সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন যে চেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন। চলুন আমরা একটু দেখে আসি সহজে কিভাবে মানুষ অঙ্কন করা যায়। আমি প্রাথমিকভাবে আজকে মানুষের মুখমণ্ডলের কিছু অংশ আপনাদেরকে একটু দেখাবো, তারপরে যে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, দেখবেন যে সহজে আপনি করতে পারছেন। চলুন আমরা একটু দেখি কিভাবে মানুষের মুখমণ্ডলটি অঙ্কন করে সহজে আপনারা, যদি এর আগেও কিন্তু বেশ অনেকবারই কিন্তু এই ক্লাস করানো হয়েছে, আমি আবারও আপনাদেরকে করছি। অনেক শিক্ষার্থী এগুলা নতুনভাবে যেন শিখে নিতে পারে। ভিডিও একবার যেটা পিছনে পড়ে যায় সেটা আর শিক্ষার্থীরা পিছনে যেয়ে দেখতে চায় না। এই কারণে কিন্তু আমি এটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি বৃত্ত দিয়ে দিলাম। এই বৃত্তটি মাঝখান থেকে আমি ভাগ করলাম, এর মাঝখান থেকে ভাগ করলাম। আমি চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে এটি দেখানোর জন্য। আমি এখান থেকে এই পর্যন্ত আমি 2টা পয়েন্ট করে সমান 3টা ভাগ, অর্থাৎ 1 2 3,
এই তিনটা ভাগ আমরা একটু চেষ্টা করব সমানভাবে এই তিনটা ভাগ করার জন্য। তো আমি এই ভাগটি আপাতত রাখছি না, এই ভাগটি রাখব। তো একই ভাগ আমি যদি নিচে নেই, একইভাবে আমি যদি এই ভাগটি করি, তাহলে আপনারা চাইলে এখান থেকে এই পর্যন্ত এর মাপটা নিতে পারেন, নিয়ে তারপর নিচে আবার একই মাপ আপনি এখানে নিয়ে নেবেন। এখান থেকে একই মাপ আপনি আর একটা নেবেন। অর্থাৎ আপনি এখান থেকে যে মাপটি নিলেন এই পর্যন্ত, এই যে আমি এইভাবে ধরে দেখাই, একই মাপ আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, একই মাপ এখান থেকে এই পর্যন্ত, তাহলে তিনটা মাপ সমান করে নিয়ে নিলাম। এটা কিন্তু বৃত্তের নিচের অংশ। এই অংশটি আর এই অংশটি আমরা এক করে দিলাম। এখান থেকে এই জায়গায় আমি একটু রাউন্ড করে আমি এই জায়গায় চলে আসলাম। তাহলে এই অংশটাই মূলত আমাদের দরকার। তো এই ছকটা যদি আমি এইভাবে করে নিতে পারি, সহজেই আমরা একটা মানুষের মুখমণ্ডল সহজেই অঙ্কন করতে পারবো। দেখেন এখানে যে কাজগুলো করছি প্রত্যেকটা নির্দিষ্ট একটা মাপ বোঝায় দিয়েছি এবং সহজেই আপনাদেরকে দেখাইছি। এই যে এটা হলো বৃত্তের মিডলের অংশ, এই অংশটি চোখের ভুরু, এই চোখের ভুরু করলাম এই অংশ। এখানে আমি চোখ অঙ্কন করব। তো আমি চোখ অঙ্কন করার সময়, এটা ছাড়া একটু ভিতরে, চোখ অঙ্কন করার সময় আমি অবশ্যই এখানে যে তিনটা ভাগ, সমান তিনটা ভাগ, এই তিনটা ভাগ কিন্তু করে নেব। এর আগে কিন্তু আমরা দেখাইছি যে কিভাবে আমরা চোখটা অঙ্কন করব, কিভাবে নাক অঙ্কন করব, এর আগে কিন্তু এই ক্লাসগুলো হয়ে গেছে। তো আমরা সেইভাবে চোখটি অঙ্কন করে নেব। তো চোখ অঙ্কন করলাম। এখান থেকে এই পর্যন্ত যে মাপ আছে একটা চোখের মাপ, অর্থাৎ সমান তিনটা ভাগ করেছিলাম, সেই ভাগের একটা ভাগ আমরা নাকের অংশ, এবার এখানে আমরা নাক অঙ্কন করব। এবার নাকটি কীভাবে অঙ্কন করব, এর আগেও কিন্তু আমাদের নাক অঙ্কন করার ভিডিও আছে। আমি এখন আর ওইভাবে দেখাচ্ছি না, আমি সরাসরি দেখাচ্ছি, সেইগুলো একটু দেখে নিন। প্রত্যেকটা নাক, চোখ, আমি একটু মুছে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
নাক অঙ্কন করলাম। তো নাক অঙ্কন করার পরে চোখ হলো, নাক হলো, ভুরু হলো। ঠোঁট অঙ্কন করব নাকের এখান থেকে তদ্দির পর্যন্ত। এটাকে আমরা এরকম 3টা ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগটি আমরা ঠোঁট অঙ্কন করব। ঠোঁটটা কত বড় হবে? চোখের এই মণির সোজা, এই চোখের মণির সোজা এই পর্যন্ত। তাহলে ঠোঁট হলো, নাক হলো, চোখ হলো, কান। কানের মাপটা কোথায়? এখান থেকে এই যে অংশ আছে, এই অংশটি কানের মাপ। এই যে অংশটি, তাহলে কান হয়ে গেল। চোখ, নাক, ঠোঁট, ভুরু, কান সবই হয়ে গেল। এখানে কপালের একটা অংশ রেখে আমরা চুলের অংশটা, এক একজনের যেহেতু এক এক রকম, আমরা চুলের অংশটা বিভিন্নভাবে আমরা এটা করে নিতে পারি। এবার আমি এই অংশগুলো একটু মুছে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি মাপগুলা কিন্তু এবার একটু মুছে রাখছি, যেহেতু এটা ভিডিও থাকছে। আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখে আপনি আবার এটা দেখে নিতে পারবেন। যাই হোক, মোটামুটি আমি একটু হালকা মুছে আপনাদেরকে জিনিসটি দেখালাম। এক একজনের ফেস এক এক রকম, তো সেইটাই আমরা মূলত এখানে করব। আমরা যখন ম্যান ফিগার করব, অবশ্যই তার মতো করে চোখ, তার মতো করে নাক, তার মতো করে ঠোঁট, সেটাই করব। কিন্তু এর মাপ যেটা সরাসরি যদি থাকে, অবশ্যই মাপটা এইভাবেই হবে। এই মাপেই আপনি এগুলো করতে পারবেন। আপনি বিভিন্ন মানুষের ছবি আপনি কিন্তু ট্রাই করতে পারবেন এই মাপ ধরে। দেখেন, সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে একটি সুন্দর একটি মানুষের গঠন চলে আসলো, মুখমণ্ডল চলে আসলো। আমরা চেষ্টা করব এই মাপ ধরে রেখে আমরা ছবি দেখে দেখেও অঙ্কন করতে পারি। যে কোনো ব্যক্তির ছবি যদি এরকম সরাসরি ফেস আমরা অঙ্কন করি, এই মাপটা ধরে রেখে আমরা যদি ট্রাই করি, একদম হুবহু তার মতো আমরা অঙ্কন করতে পারব। শুধু আমাদের চোখ তার মতো করে দিতে হবে, নাকটি তার মতো, কিন্তু মাপ কিন্তু এরকমই থেকে যাবে। দেখবেন আপনি নিজে প্রত্যেকটি যে জায়গায় আপনি মাপ নিয়ে দেখবেন, এই মাপই আপনি পেয়ে যাবেন সেখানে। এই জন্য বলছি, আপনারা চেষ্টা করুন, দেখবেন খুব কঠিন না, মোটামুটি সহজ আছে। শুধুমাত্র আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী
ড্রয়িং করতে ভয় পান তাদেরকেই বলছি, আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন। প্রচুর রেখার প্র্যাকটিস করুন, প্রচুর বৃত্ত প্র্যাকটিস করুন, ওভাল প্র্যাকটিস করুন, ত্রিভুজ, চতুর্ভুজ, এইভাবে বিভিন্নভাবে আপনি প্র্যাকটিস করেন। দিতে দিতে একটা সময় দেখবেন আপনার হাত ফ্রি হয়ে যাচ্ছে। যত আপনি প্র্যাকটিস করবেন তত হাত ফ্রি হবে। ফ্রি হ্যান্ডে আপনি তখন সুন্দরভাবে বৃত্ত দেওয়া, সরল রেখা দেওয়া, বক্ররেখা দেওয়া, বিভিন্নভাবে আপনি এগুলা দিতে পারবেন। দরকার শুধুমাত্র প্র্যাকটিসের। তারপরে বিভিন্ন ছবি দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে থাকুন। আস্তে 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 আপনার পরিবর্তন হয়ে যাবে, আপনি পারবেন। আমাদের নিয়মিত ক্লাস চলে, এইভাবে নিয়মিত আপনি ক্লাস করবেন। যারা নিয়মিত ক্লাস করেন অবশ্যই আপনারা জানেন যে আমরা যে কোনো ছবি সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। যারা ক্লাস করছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখবেন। অবশ্যই আপনি হাজিরা দিবেন, কে কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখবেন। যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই আপনারা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে যোগাযোগ করবেন। নিয়মিত ক্লাস, নিয়মিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বা তাদের খোঁজখবর রাখা, এগুলো কিন্তু ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট করে থাকে। এই জন্য বলবো, যদি চারু ও কারুকলার কোর্স করতে চান, এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, তাহলে এই 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এই কোর্স করতে পারেন। 18তম নিবন্ধনও কিন্তু সারা বাংলাদেশে অনেক শিক্ষার্থী কিন্তু বর্তমানে চাকরি করছে এমপিওভুক্ত স্কুলগুলোতে এই চারুকলা সাবজেক্টে। এবারও কিন্তু 19তম নিবন্ধনে অনেক শিক্ষার্থী সরকার নিবে। পর্যায়ক্রমে এভাবে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চারুকলার শিক্ষক নিয়োগ নিচ্ছে। এই জন্য বলবো, এই সুযোগটা আপনারা কাজে লাগান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি হন নাই, ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, তাদেরকে বলবো ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে একটু যোগাযোগ করে কথা বলুন। দেখবেন আপনি সহজেই বুঝতে পারবেন আপনাকে ভর্তি হতে কী কী করা লাগবে। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ঠিকানা আমি আবারও বলছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আপনি মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বার 01969686808। এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকা রায়েরবাগ কদমতলীতে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট। এই রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে যোগাযোগ, মোবাইল নাম্বার বলছি 01711743859। এই নাম্বারে আপনি যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউটেও ভর্তি হতে পারেন। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু আরও ট্রেড আছে, ভর্তি চলছে। ফিজিক্যাল এডুকেশনে ভর্তি চলছে, কম্পিউটার টেকনোলজিতে ভর্তি চলছে, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক, গ্রামের পশু চিকিৎসক হতে চাইলে 1 বছর মেয়াদি কোর্স, এটা কিন্তু আমাদের এখানেই আছে। এই জন্য বলবো, আপনি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকে দেখে নিলাম মানুষের মুখমণ্ডল কিভাবে অঙ্কন করা যায়, কিভাবে মানুষ সহজে অঙ্কন করা যায়, এই বিষয়টি আপনাদেরকে একটু সহজে দেখালাম। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা বিভিন্ন মানুষের চেহারা অঙ্কন করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।